তো আইএলটিএস এর জন্য আমার খুব একটা প্রিপারেশন ছিল না এবং খুব একটা আমি পরিশ্রম করি নাই আমি বলব। আমার ইংলিশ একটু ভালো। আইএলটিএস it's not like an exam that they want you to, make very hard for you. It's like they are just testing your English level, English proficiency level এবং আইএলটিএস সম্পর্কে অনেকে প্রশ্ন করবেন আমি জানি। সেটা হচ্ছে যে আইএলটিএস ছাড়া যাওয়া যায় কিনা বা এরকম কোনো কিছু থাকে কিনা? যারা অনার্সের জন্য এপ্লাই করবেন তাদেরকে আমি বলব যে হচ্ছে যে আইএলটিএস অবশ্যই দিবেন আপনারা। কারণ হচ্ছে যে এইটা আপনার প্রোফাইলটাকে অনেক বেশি স্ট্রং করে আইএলটিএস এবং আপনার যখন আইএলটিএস থাকে তখন আপনি মোটামুটি ইউরোপে বলেন, আপনার অন্য জায়গায় বলেন, সব জায়গাতে আপনি এপ্লাই করতে পারেন। অ্যান্ড আইএলটিএস এ মনে করেন আপনার 6.5 থেকে 7 ইটস আ ভেরি গুড স্কোর অ্যাকচুয়ালি। সো ইটস নট লাইক দ্যাট আপনাকে 8 পাইতে হবে, 8.5 পাইতে হবে। বাট হ্যাঁ, অনেকে আসলে 6 5.5 ও অনেকে পায় না। বাট আমি বলব যে আইএলটিএস করা ডেফিনিটলি অবশ্যই এটা ভালো জিনিস এবং আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি আইএলটিএস করবেন এবং যারা মাস্টার্সের জন্য করতে চান তাদের ক্ষেত্রে বলব অনেক সময় আপনার যদি ইউনিভার্সিটিতে ইনস্ট্রাকশন অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, সো এইটা এমওআই বলে, এইটা দিয়ে অনেক সময় আপনার হয়ে যাবে অ্যাডমিশন। সো এইটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। বাট অনার্সের ক্ষেত্রে আইএলটিএস মাস্ট। সো আইএলটিএস আমি হচ্ছে যে শেষ করি মার্চে গিয়া 2023 মার্চে। সো 23 মার্চে যখন আমি শেষ করি তখন আমার হাতে সময় ছিল না বেশি। আপনার হচ্ছে যে বাইরের দেশে এপ্লাইয়ের জন্য, কারণ জানুয়ারিতেই এপ্লাই শুরু হয়ে যায়।